যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কি হলো তোমার? কি নিয়ে তো চিন্তা করো তুমি? হাঁটতেছো না কেন? আরে চিন্তা না করে উপায় আছে। যে অবস্থা দেখতেছি মনে হইতেছে একটা মুহূর্ত চিন্তা না করে থাকতে পারো না। তোমারে বউ করে গ্রামে নিয়ে যাইতেছি, তোমারে রাগ মুখই, তোমারে খাওয়া মুখি, একটা ব্যাপার স্যাপার আছে না? হায় আল্লাহ, রাখবা কই খাওয়াবা কি মানে? তোমাকে কি ঘর বাড়ি নাই? তাইলে এখন আমার কি হইব? এই আসিল আমার কপালে। ওই দেখো, আমি বলি কি আর সে বুঝে কি? আরে ঘর বাড়ি যদি না থাকে তাহলে তোমার নিয়ে আমি কই যাইতাছি? গাছতলায় যদি থাকতে হইতো তাহলে তো ঢাকা শহরে থাকার জায়গার অভাব আসলো না। একটা কথা শোনো, গ্রামের মানুষের আর কিছু থাকুক আর না থাকুক, মাথা গুজার ঠাইটা ঠিকই থাকে। থাকার জায়গা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আর আমি হইতাছি বাড়ির একমাত্র পোলা, আমার ব্যাপার স্যাপারই তো আলাদা। ও তাইলে তো তারা আমার সেই রকম আদর যত্নাতি করবো, একমাত্র ছেলের একমাত্র পোলার বউ। আদর করব মানে আদর কইরা তোমার পুরা ভাসায় ফেলবো। এত আদর করবো যত আদর আমিও তোমারে করি। এই উল্টা পাল্টা আবার ফাইজলাম শুরু করছে। উল্টা না করে উপায় আছে। বাড়িতে গেলে যে কোন তুফান শুরু ভালো হয়েছে। এই বিড়বিড়ি করে কি কও তুমি? কই কিছু বলি নাই তো। আরে কিছু বললে তো তুমি শুনতাই। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। টাকা দিছে? এক গ্লাস পানি দাও তো। কি হলো? কইলেন না টাকা দিছে? টাকা কি এমনি দিছে? ঝগড়া করে টাকা লিয়ে হইলো। টাকা চাইতে যদি ঝগড়া করতে হয় তাহলে ওই সম্পর্ক থাকার চাইতে না থাকাই ভালো। টাকা কি এমনি দিছিলাম? টাকা তো তোমার লেগে দেওয়া। আমি কি সাথে দিছিলাম? পোলার একটা চাকরি হইবার লেগে দিছিলাম। হয়েছে না চাকরি? ওই চাকরি আর করণ লাগবো না, কোনো দরকারই নেই। আমার পোলা চাকরি করতেছে না। তোমার বলা যে কি চাকরি করতেছে এক আল্লাহ মাহবুদি জানে। কদিন ধরে ফোন টোন তো করে না, আবার আমি ফোন দিলাম সেইটাও ধরে না। নতুন চাকরি, পোলাটা কি কাম করবো না সারাদিন আপনার ফোনের লেগে অপেক্ষা করতে থাকবো? কাজ কাম করলে তো ভালোই। আমার পোলাটারে আপনি একেবারে বিশ্বাসই করতে চান না। বিশ্বাস করুম কেমনে? তোমার পোলার কি কেলেঙ্কারি শেষ আছে? হয়েছে, এরকম কেলেঙ্কারি সবাই করে এই বয়সে। ওই বয়সে আপনিও করছেন। ওকে কি খারাপ করছে? বিয়া করতে চাইছে, ভালো চাকরি হয়েছে। এবার বাড়ি আসলে আমি একেবারে নিজে পছন্দ করে সুন্দর দেখে একটা বউ নিয়ে আসবো। স্বপ্ন দেখো। এইটা তোমাকে বাড়ি? মানে আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটাই তোমার শ্বশুর বাড়ি। কেন, তোমার পছন্দ হয় নাই? তোমার আমার পছন্দ হয়েছে, আর তোমাকে বাড়ি পছন্দ না হয় কেমনে? তুমি হইলেই আমার চল, বাড়ি টাড়ি কোনো কিছুর দরকার নেই। বাহ, তাইলে তো হইলই। তাইলে তোমার একটা কথা কম যায়। কি কথা? শোনো না, আমার মার একটু মেজাজ গরম। একটু গরম মানে কত গরম? কতটা গরম সেটা এখন আমি তোমার কেমনে বুঝাই বলবো। যাই হোক, তুমি কিন্তু ম্যানেজ করে নিবা। এই আমি কি বলছি বুঝছো? বুঝতে পারছি। আগে চলো, অবস্থা বুঝতে ব্যবস্থা নেওয়া লাগবে। যা করে আমি করি, চলো। আরেকটা কথা, তোমার যে কেউ নাই, কিছু নাই, তুমি পরের বাড়িতে মানুষ হয়েছো, এইসব কথা ভুল করেও যাতে আমার আব্বা আম্মা জানতে না পারে। আমি যখন যা কমু তুমি খালি হ্যাঁতে হ্যাঁ মিলাইবা, ঠিক আছে?
আমার লক্ষ্মী বউটা। চলো চলো চলো। মা, ও মা, আব্বা, কই তোমরা? মা, কি রে মিঠু, তোর লগে কারে লইছস? মায়েরা কে? কি রে সাই রইছস কে? কে মায়েরা? মা, ও মালা, ওরা আমি বিয়ে করছি। তোমার পোলার বউ। মালা, দাঁড়ায় রইছো কেন? যাও যাও, মার পা ধরে সালাম করো। এই খবরদার, এক পাও অজ্ঞাবিটা যেখানে আসছো ওখানেই থাকবি, এলাকার নড়ি পিটা ভেঙে গেলাম। এই মিঠু আব্বা, আপনি ঘরের মধ্যে বসে কি করেন দেখা যান। তুমি না বলছিলে তোমার মায়ের মাথা নাকি একটু গরম, এখন তো দেখতেছি পুরাই গরম। তোমার মায়ের যে অবস্থা, আগে যেন তো বাড়িতেই আসতাম না। কি হয়েছে কি? হ্যাঁ, এটা কেডা? ঘটনা কি? ঘটনা পরে হইলেন, আগে এই আপদ বাড়ি থেকে বাইর করেন। আরে এই মিঠু, তুই কার সাথে গেছিস? আরে বাবা রে, আপনি কি দেখা বোঝেন না? আপনার পোলা বিয়া কইরা লই আইছে। কি? বাপ, তুমি ঠিকই শুনছো। ও মালা, ওরা আমি বিয়ে করছি। আর তোমাকে তো আমি কতবারই কইলাম যে আমার লাগে একটা বউ নিয়ে আসো। না, তোমরা আমার কোনো কথাই শুনবা না। আর এদিকে আমার বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদার সবাই বিয়ার শাদী কইরা ওগো পোলাপান এখন স্কুলে পড়ে। তাই নিজে এই দায়িত্ব নিয়ে নিজের ফরজ কামটা সাইরা ফেলাইছি। আর এমনিও আমার বয়স তো কম হয় নাই। আরে কার মায়া, কুনান কার মায়া, বংশ কি? তুই কি করে ফেলালি এটা? কিছু তো জানলাম না। আব্বা, বংশ খারাপ না, ওরা ফকির বংশ। কি বংশ? ফকির বংশ। আরে কি কয়? কি কয় বোঝো না? তোমার পোলা আমার মাথাটা সারা জীবনের লেগে নিচু করে দেওয়ার ব্যবস্থা করে আসছে। সে ফকিরের মায়ারে ঘরের বউ করে আনছে। আব্বা, তুমি ভুল বুঝতেছো। বংশটা ফকির হইলেও ঢাকা শহরেও 6 তলা বাড়ি আছে। হা হা হা, ওই 6 তলা বাড়ি হলো তো পাগল। ওই পাগল তোমার মতো একটা পোলারে মেয়ে দিয়ে দিছে। জীবনও দিব না, তোর আমি ত্যায্য কর্ম। ত্যায্য করেন শ্বশুর আব্বা, আপনার পোলারে ত্যায্য করে দেন। তুমি বলো না তোমার ত্যায্য করে দিতে। এখন তো আমি আছি, তোমার বাপ মার আর কেন লাগবে? একবার সংসার করে দেখো নাই আমি তোমার কতটা আপন। এই মায়া, বেশ ফালতু কথা কবা না। আমাকে পারিবারিক আলোচনার মধ্যে তুমি মাথা ঢুকাইবা না। এই, ওই মায়ের নিষেধ কর। আব্বা, আলোচনা যদি পারিবারিক হয়, আমি তো এখন মিঠুর বউ, এই পরিবারের একজন সদস্য। সেই অনুযায়ী তো আমার আর আমার অধিকার সমানে সমান। আপনি যেমন আমার বিয়ে করে এই বাড়িতে বউ বানিয়ে আনছেন, আপনার পোলাও তো তাই করছে, আমার বউ বানিয়ে এই বাড়িতে আনছে। তার মানে কি দাঁড়াইলো? অধিকার সমানে সমান। দেখছেন দেখছেন কত বড় বেদবের বেদব আমার লগে তুলনা করতেছে। চুপ করে রইছেন কে? কোন না কে কিছু? কি কইবো আব্বা আম্মা? আব্বা তোর আপনার মতো বোকা না। আব্বা ঠিকই বুঝে গেছে, আমি উচিত কথাই বলছি, অন্যায় কিছুই বলি নাই। আমার কথা বলার অধিকার ঠিকই আছে। কি বুঝলাম মা, কি জিনিস বিয়া করছি দেখছো? আব্বারে এমন এক যুক্তি দিছে, আব্বা তো এক কথাতেই ঠান্ডা। তুমিও বেশি কথা কইও না, নয়তো তোমার এমন এক যুক্তি দিব তুমি নিজে কোনো কথাই খুঁজে পাইবা না। হায় রে আল্লাহ, চলো। আমার পোলায় কি বিয়ে করে আনছে? বিয়া করে আনতে না আনতে বোর কথা উঠতেছে আর বইতেছে। আরে আল্লাহ, আপনি চুপ করে বয়া বলেন কে? কিছু কর না কে? কি কমু, মাথা তো সারা গ্রামের মধ্যে নিচু করে ফেলাইলো। আমি কেমনে মানুষের কাছে মুখ দেখাম? আমার লগে টেক্কা দেওয়া খবর আছে। এই মালা, তোমার আবার কি হইছে? এমনি কান্নাকাটি করতেছো কেন? আরে মা তোমারে মারবো কইছে, মারে তো আর নাই। তুমি একটা কথাও বলবা না। তোমার বাপ্পা যে এরকম, তুমি আমরা আগে বলো নাই কেন? আরে বাবা, আমি নিজে কি জানতাম নাকি তারা আমার সাথে এরকম একটা পোল্ট্রি মারবো? আমি ভাবছিলাম আমি তাদের একমাত্র পোলা, আমি বিয়া করে বাড়িতে বউ নিয়ে আসছি, সেই খুশিতে আমি ভাবছি তারা আমার মাথায় তুলে নাচবো, কিন্তু তা না। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোমার বাপ্পা তোমার যা খুশি তাই করুক, তাই বলে আমার সাথে? আমি তো নতুন বউ, আমারে কই বরণ করে নিব, তা না করে কি করলো? সালামটা পর্যন্ত করতে দিল না। আরে মালা, রাখো তোমার বরণ আর সালাম। আব্বা যে কইলো সে আমার ত্যায্য করে দিব, সে যদি আমার সত্যি সত্যি ত্যায্য করে দেয় তখন আমি কি করুম? তোমার নিয়ে আমি কই যাবো? এটা তুমি কি করলে মিঠু? তোমারে বিশ্বাস করে আমি ঘর বাড়ি ছাড়ছি, এখন কোনো জায়গায় যাওয়ার তো উপায়ও নাই। মামার কাছে গেলে তো আমারে কাইটটা টুকরা টুকরা করে ফেলাবো। তোমার কি মনে হয় আমি তোমার মামার আশ্রয় নেওয়ার আশায় আছি? এতটা অপদার্থ আমি না, যা করার আমি এখানেই করুম।
কি করবা তুমি? মালা, তুমি অনেক স্বপ্ন নিয়ে আমার বাড়িতে আসছো। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। কষ্ট করবা তুমি? তুমি যে কি করবা সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। কিচ্ছু করতে পারবা না তুমি। যা করো আমারই করণ লাগবে। কি করবা তুমি? তোমার বাপ মানে সোজা করুম, এমন সোজা করবো শুই দেখছো না, শুয়ের সাইতেও সোজা। এ কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? কোনো উল্টাপাল্টা কথা কইতেছে না মিঠু। তোমার বাপ মা আমার সামনে তোমার অপমান করব, আর আমি চাই চাই দেখুম সেটা হজম করবো? হ্যাঁ, আমি তোমার বউ না? আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা শান্ত হও, কইরো যা মন চাই কইরো, কিন্তু এখন একটু ঠান্ডা থাকো। কেমনে ঠান্ডা থাকবো মিঠু? খিদাই তো আমার মাথা জ্বলতেছে, মাথা গরম হয়ে গেছে। তুমি জানো না আমি না খাই বেশিক্ষণ থাকতে পারি না। তুমি এক কাজ করো, যাও আমার কাছে যাও, গিয়ে কও যে তোমাকে বউ ভাত খাইতে চাইছে, গরম গরম ভাত আর একটা ডিম ভাইজে নিয়ে আসো, যাও। না না মারে, আমি এটা বলতে পারবো না। তা পারবা কেন? এখন আমি বোঝা হয়ে গেছি না, না খেয়ে মরলেই তো বাইসে যাও। এই মালা এত সহজে মরবো না। তোমার 14 গোষ্ঠীর হাত পা কলজা গুড়টা যা কিছু আছে সব কিছু আগে খামো, তারপরে মরবো। তুমি আবার কই যাও? তোমার কইলাম না আমার খিদা লাগছে। মালা, আমার মার মেজাজ কিন্তু খুব গরম, সাবধান। তুমি আমার ভয় দেখাইতেছো? ভয় দেখামো কেন? যেটা সত্যি সেটাই বললাম। আল্লাহ, এই দিনও আমার দেখতে হইলো। আমার একমাত্র পোলা না জানায় বিয়ে করে বউ লয়ে বাড়ি আইছে। একটা বার ভাবলো না যে বাড়িতে আমার মা আছে। কি পোলা আমি পেটে ধরছিলাম। আরে আল্লাহ, তুমি আমার কি পোলা দিছ? মান সম্মান সব ধুলাই মিশাই দিল। সব আপনার দোষ। আমার পোলাটা লজ্জা শরম ফালাইয়া নিজের বিয়ার কথা কইছে, তখন শোনেন নাই আপনি? এই কি শুনবো? হ্যাঁ, তোমার পোলা ছিল বেকার, বেকার পোলার মায়া দেয় কেউ? মাইয়া দেয় না, এখন বিয়া করে আনছে বউ পাইল কই? গাছ বিয়া করে আনছে, মাইয়াই তো বিয়া করে আনছে। বউ আনছে, আনছে একটা ফকিরের বাচ্চা। ওর এই বিয়ে আমি মানি না। আপনি না মানলে কি হইব? ওই যে দেখেন পোলা বউ লয়ে ঘরে উঠা দুয়ার দিছে। ওর দুয়ার দিয়ে আমি ছুটামো, আর আরেকবার বিয়ে দিব আমি। যাও, আর উঠে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো। আরে আল্লাহ, খালি খাই 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 করে দুনিয়াদারি আউলাই যাইতেছে, ওনার খাওন আর থামে না, খাইতেই হইব। এই দুনিয়া কি আমার লেগে আওলাইতেছে? আওলাইতেছে তোমার শয়তান পোলার লেগে। আপনি আমার লগে চিল্লাইতেছেন কে? কার লগে চিল্লামু? মনে হয় যেন পোলা জন্ম দিয়ে আমি ঠেকছি। কে ঠেকছে? এই তুমি ঠেকবা কে? তুমি ঠেকো নাই, পোলাও ঠেকে নাই। ঠেকাবে ঠেকা সব আমার। কি চার হইছো কেন? চেহারা মাপতে হইব? যাও, খাওয়ানোর ব্যবস্থা করো। যাইতেছি, খালি আমার লগেই পারে সবাই। আমি কি করবো এখন? আমার মান সম্মান সব শেষ করে ফেলে লই শয়তান পোলা। মানুষের কাছে মুখ দেখামু কেমনে? হায় আল্লাহ, আমার ভাত তরকারির পাতিল কই? আরে কথা নাই বার্তা নাই, ভাত তরকারির পাতিল কই যাবো? এই কই গেলেন আপনি? শুনছেন? কি হয়েছে? কি আবার কি হইলো? আরে আমার ভাত তরকারির পাতিল তো দেখতাছি না। পাতিল দেখতেছ না? তুই পাতিল কি হাইটে হাইটে কোনোখানে যাইবো, না চোর আইবো ভাতের পাতিল লইতে? দেখো কুত্তাই লয়ে গেছে। কি যে কোন, কুত্তাই কি পাতিল লয়ে যাইবো? কুত্তাই খাইয়া তারপরে যাইবো। আম্মা, আব্বা তো ঠিক কথাই কইছে। 2টা বোতল কুত্তায় নিব কেমনে? খুব খিদা লাগছিল, তারপর হাতের কাছে গরম গরম ভাত তরকারি পাইলাম, আরাম করে খাই নিলাম। মাশাআল্লাহ আম্মা, আপনার হাতে রান্না করা খাবার দারুণ মজা। তোমার সাহস তো কম না, তুমি আমার ভাত তরকারি পাতিলের মধ্যে হাত দিছো। সাহস দেখানোর জন্য তো আমি আপনার ভাত তরকারি পাতিলে হাত দেই নাই আম্মা। আমি তো হাত দিচ্ছি শুধুমাত্র আমার অধিকারের জায়গা থেকে। আমি তো আপনার একমাত্র ছেলে, একমাত্র বউ, একটা অধিকার আছে না? শুনছেন? শুনছেন? ওরে এই অধিকারটা দিল কে? কে দিল আর এই অধিকার? আমার ভাত তরকারি খাইয়া গলায় জোর বাড়ায় আমার লগে কথা কয়। আচ্ছা থামো, ওর লগে কথা কয়ে লাভ নাই। মিঠু, আই মিঠু, করে তুই কি আব্বা চিল্লাচিল্লি করতেছো কেন? কেমন পাশের মানুষ আপনারা? আমার স্বামীটার একটু আরাম করে খাইতেও দিলেন না। আহারে, গরমের মধ্যে খাইতে খাইতে কেমন ঘামে গেছে। কোনো দয়াময় নাই আপনাকে। এই তুমি চুপ করো। আমি জানতে চাই আমার বাড়িতে কি তামাশা শুরু হয়েছে শুনি। আমিও তো এই একই জিনিসটাই জানতে চাইতেছি আব্বা। কি জিনিস জানতে চাস মানে? আমার লগে ফাজলামো শুরু করছস? একটা থাপ্পড় দিয়ে একদম গাল ফাটাই দেবো। ফাইজলামি কি আমি করতেছি নাকি তোমরা করতেছো? আমি বিয়া কইরা নতুন বউ নিয়ে বাড়িতে আসছি,
বাড়িতে আসার পর থেকে তুমি আমার সাথে যে আচরণটা করতেছো, মা যে আচরণটা করতেছে, এটা কি একমাত্র সন্তান হিসেবে তোমার কাছে আমার প্রাপ্য নাকি আমার নতুন বউয়ের প্রাপ্য? এই কিসের নতুন বউ, কিসের বিয়া? তোর সব বিয়া ফিয়া মানি না। তুই যদি আমাকে বাপ মা মানুষ, তাহলে 3 দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে নতুন বউলে আমার ঘরে। শুনছো তোর বাপে কি কইতেছে শুনলা? আমাকে বিয়া নাকি মানে না। আমার কি এখন সতীনের লগে ঘর করা লাগবো? জীবনেও না, কোনোদিনও আমি সতীনের ঘর করুম না। দরকার পড়লে আমি গলায় দড়ি দিমু। আর তুমি কি পাগল হয়ে গেছো? তোমার গলায় দড়ি দিতে হইব কেন? আমার বাপ মা যদি আমার বউরে না মানে, আমার বিয়া না মানে, তাইলে এরকম বাপ মা আমিও মানি না। কি কইলি তুই? কি কইলি তুই? তুই বাপ মা মানুষ না? না মানি না। আর কি কইতাছি তোমরা বুঝতাছো না? আমি বিয়া করছি, আমার বউ হইছে, আমার একটা সংসার হইছে। তোমাকে লাইগা আমি কি আমার সুখের সংসারে আগুন লাগামু? হ্যাঁ? আর তোমাকে মতো এমন বুড়া বাপ মা দিয়া আমি কি করুম? তুমি ওর ধুয়ে দিয়া পানি খামু? এই কি কইলি তুই? আমরা বুড়া বাপ মা ধুয়ে দেয়া পানি খাবি? তোরা শিক্ষা দিয়ে ছাড়বো। তোর আজকে উচিত শিক্ষা দেবো আমি। কি আর উচিত শিক্ষা দিবা আব্বা? তুমি বুইলা যাও না, শরীরে কিন্তু শক্তি আমারও আছে। কি কইলি তোরা? কি করবা আব্বা? কি করবা? বাজান, 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 আমি তোর আদর করে কইতেছি, এই বুড়া মানুষের গায়ে হাত তুলিস না। এই মানুষটা তোরে অনেক ভালোবাসে, তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এখন এমন একা কান্দন কান্দাছেন কেন? আগে খবর আসছিল না? এই তুই কলম শক্তই থাইকো। তোমার মায়ের নেকা কান্দনে আবার বরফের মতন গলে যায়ও না। খাবার খাইতে খাইতে কিন্তু কথা দিছিল তোমার বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিবে। এখন বাড়ি করো। থাকুম না এই বাড়িতে। এই বাড়িতে এত অপমান হওয়ার পরও আর থাকুম না। দেশের শরীরের রক্ত পানি করে একদিন ধরে মানুষ করলাম, কারে মানুষ করলাম। আজকে থেকে আমার কোনোদিন পোলা ছিল না, এমনও নাই। এমন বাপ মায়ের পোলাপান থাকার চাইতে না থাকাই অনেক ভালো। চাইতেছেন যান, এত কথা কওয়ার কি দরকার? কথা না কইয়া তাড়াতাড়ি বিদায় হন। আমার আবার খাওয়ার পর একটু রেস্ট করানো লাগবে। যাবো, নিজের বাড়ির থেকে চলে যাবো তো, যাতে গ্রামবাসী না দেয়, তাহলে আমরা শরম পাবো। একটু আন্ধার হোক, আমরা ঘরে যাবো না, এখানে বয়ে থাকবো। একটু আন্ধার হলে তারপরে বাইরে যাবো। সন্ধ্যা হলে যাবেন? সন্ধ্যার কথা কই আবার রাত পার করে দিয়েন না, তাড়াতাড়ি চলে যান। তাই কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা অনেক ব্যথা পাইছে, ব্যথা লাগতেছে। মনের ব্যথা এত বেশি হয়ে গেছে, শরীরের ব্যথা এখন কিছু মনে হইতেছে না আমার। কষ্ট পাই আপনি ভুলো আমাকে সন্তানের অভিশাপ দেন না। না, বাপ মার রূপ থেকে সন্তানের লেগে কখনো অভিশাপ আসে না। যতদিন বাইসে আছি আল্লাহর কাছে খুব, আল্লাহ আমাকে বলে রে ভালো রাখো, সুখে শান্তিতে রাখো, মানুষের মতো মানুষের থাকে। চলেন আস্তে। স্যাক আপদ বিদায় হইছে। কি কইলাম শুনছো তুমি? কিন্তু কাজটা মনে হয় আমি ঠিক করে নেই। এই ওঠো, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি তোমার সাথে ঘর ছাড়ছি কি কারণে? বিয়ে করে শ্বশুর বাড়িতে আইসা সারা জীবন ভাত রানমু? তুমি কি এই চিন্তাই করছো? কিন্তু আমরা যখন প্রেম করতাম তখন তুমি কইছিলা। কইছিলাম, তখন তো কইছিলাম তোমার হাত কর্ণের জন্য, তোমার মন পাওয়ার জন্য। বিয়ের পরে এই বাড়িতে ঢুকেই আমার টার্গেট ছিল তোমার বাপ মারে কবে এ বাড়ি থেকে বাইর করো, 2 দিন আগে আর পরে। কিন্তু টার্গেটটা যে একদিনে পূরণ হয়ে যাবো সেটা তো তাড়াতাড়ি বুঝতে পারি নাই। আমার আব্বা আম্মার তো আমি ছাড়া আর কেউ নাই। না থাকলে নাই তো কি হয়েছে? এখন আমি তোমার আছি না, তুমি আমার আছো।
মিঠু, তুমি কিন্তু আমার কথা দিছিলা বিয়ার পরে তুমি আমার সব স্বপ্ন সকাল্লাদ সব কিছু পূরণ করে দিবা। তাহলে এখন চলো, তোমার মায়ের সিন্ধুকে কি কি আছে সব কিছু আমার দেখাও। আরে এখনই দেখতে হইব কেন? কত সময় তো পুরো আছে, পরে দেখো। পরে দেখবো কেন? গরম গরম সব জিনিসের মজাই আলাদা, এখনই দেখাও। শোনেন না, হ্যাঁ আমি আর হাঁটতে পারবো না, হ্যাঁ, আমার শরীরটা কাঁপতেছে অনেক। তাহলে একটু এখানে বয়ে জিরাইল ব। আমার মনে হয় কি জড়াইব। হ্যাঁ কি দেখি, আল্লাহ জ্বর আইব কি, যত আয়াই পড়ছে। এখন একটু ব দে, আমি ওষুধ পাই না কি কোনো আনতে। যায়েন না, ওষুধ আনতে হইব না, আমি একটু বসি, এমনি ঠিক হয়ে যাবে না শরীরটা। তোমার আনতে যাইতে মন চাইতেছে না। না মন না চাইলেও তো যাইতে হইব, না যায় কি উপায় আছে? আজকে পেটের সন্তান বাপের হে আজ গায়ে হাত তুলতে চাইছে, কাল দেখবেন ঠিকই গায়ে হাত তুলছে। এই কথা তুলতেছো কেন? ঠিকই কইছেন, কেন তুলতেছি আর কমু না। আমি একটু কিছুক্ষণ একটু বসি, তারপরে শরীরটা আরাম লাগবো না, তারপরে যাবো না। আচ্ছা আপনি মন খারাপ করেন না, মন ছোট করেন না। আমার ভাইগো তো আপনি চিনেন, অগো বাড়িতে গেলে আপনার সম্মান করেই রাখবো, অসম্মান করবো না। একবার চাই দেখো আমার দিকে, কেমন লাগতেছে তোমার বউরে? সুন্দর। খালি সুন্দর, কজে পরীর মতো সুন্দর লাগতেছে। এই গয়নাগুলো কি তোমার বাপে তোমার মারে কিনে দিছে? না, এগুলো আমার দাদির গহনা। দেখছো তোমার মা বাপ কত খারাপ, নিজে গোবেলায় 16 আনা বুঝে, খালি বুঝে না আমারটা আর তোমারটা। দাদির গয়না তোমার মায়ে পাইছে, হিসাব মতো তোমার মায়ের গয়না আমার পাওয়ার কথা না, আমার কই দিল? খালি পাইছে আমি তোমারে, তারপরও তাকে সহ্য হয় না। এখন তো সবই পাইছো তাই না? তারা তো যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যায় নাই, সবই রেখে গেছে। রাইখে তো গেছে ঠিকই, কিন্তু কম তোর খারাপ ব্যবহার করে নাই, সারা জীবন সব মনে থাকবো। তোমার এই এক পেশাল শুনতে শুনতে আমার মাথাটা ধুইরা গেছে। তাহলে তোমার আমি এক গ্লাস শরবত বানাই দেই, খাই একটা ঘুম দিবা, সকালবেলা উঠে দেখবা কি সব কিছু একদম ফুরফুরা। এখন শরবত কেন? তুমি যদি আমার আরো কিছু আইনা দাও, তারপরও আমার ঘুম আসবো না। সি না, এই শরবত যেন কোনো শরবত না, মালার হাতের স্পেশাল শরবত, না খাইলে বুঝবো কেমনে? খারাপ, আমি তোমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসতেছি।
হ্যাঁ খালতো বোন, কি খালতো ভাই, কই তুমি? আমি তো যে জায়গায় থাকতে কইছি ওই জায়গায়। খেলা তো শেষ করে দিছি, খেলা শেষ করে দিছো মানে? সব সিস্টেম করে ফেলাইছি। আসো তুমি। তাই তুমি সত্যি কইতাছো নাকি তোমার কোনো মতলব আছে? কামে আইছিলাম, কাম শেষ, এখন এর দিকে যামুকা। টাকার অভাবে তো আমরা বিয়েটা করতে পারি নাই, এখন তো আর টাকা পয়সার কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। হ্যাঁ আচ্ছা আমি আইতাছি। এই বলদটা কই? এক লোকে 60 টাকা খাওয়াই দিছি, কেয়ামত হইলেও আর উঠতে পারবো না। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আর বাড়ির লোকজন? চাবি দিয়ে সাইরা দিচ্ছি, নিজেরাই বিপদ করে বাড়ি থেকে বাইর হয়ে গেছে। বাহ, তোমার তো দেখি ভালো উন্নতি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এসব ফাও ফেসাল এখন রাখো, তুমি তাড়াতাড়ি আসো, আমিও সব কিছু গুছাস করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি তাড়াতাড়ি আহো, আমি কাঁঠাল গাছ তলের নিচে অপেক্ষা করতেছি তোমার লেগে। আইছো তুমি? সব নিয়েছি, দেও তো কেমন লাগতেছে আমারে। এইসব কোনে তুমি পুরো আছো কি লেগা? তোর ব্যাগে ঢুকাও। শখ করে একটু পড়ছি, পড়ি থাকি। আরে তোমার শখের গুল্লি মারি, তোমার কইছি ব্যাগে ঢুকাইতে, ব্যাগে ঢুকাও তাড়াতাড়ি করো। ঠিক আছে তাহলে তুমি এখন যাও গা। যাও গো মানে? কই যাবো? তোমার বাড়িতে যাও। আরে বেটা তোমার বিয়া করছে, বেটার একটু শখ আহ্লাদ আছে না? রনি, ফাইজলামি করতে বেশি হয়ে যেতেছে, এমনি দেরি হয়ে যেতেছে, চলো তো। আমি কোনো ফাইজলামি করতেছি না। আরেক বেটার বিয়া করাবো রে, আমি নিয়ে কি করবো? দেশে কি মাইয়ার আকাল পড়ছে? তুমি তো আমার বিয়েটা করতে কইছিলা না? যেমনি হোক একটা টাকা ম্যানেজ করতে হইব, তারপর আমার বিয়েটা করবো, কইছিলা না তুমি? দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আমার ভালো লাগতেছে না, তুই জাগা। হাই, তোমার আমি যাইতে দিব না রনি, তুমি যাইতে পারবে না। মালা বেশি বেশি করে ফেলাইতেছিস, কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইলাম। রনি, তুমি কিন্তু আমাকে এমনটা করতে পারো না রনি, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না রনি। মিঠু, আই মিঠু, পড়ে পড়ে ঘুমাস, বাইরে বাইরে দেখ। আব্বা, আম্মা, তোমরা এখানে কেন? মালা, কি হয়েছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমরা নিশ্চয়ই আমার মালার মারছো, তাই না? জি না, তোমার বউ রেখেও মারে নাই। তোমার বউ ফস্তি নস্তি করতে গেছিল, আকাম করতে গেছিল, একে ধরা খাইছে। আব্বা, মুখ সামলায় কথা বলো। তুমি মালারে আমার বউ হিসেবে মাইনা নাও না, ঠিক আছে, কিন্তু তাই বলে আমার নিষ্পাপ বউটারে এরকম একটা কলঙ্ক দিবা? এই, কে তোর নিষ্পাপ বউ? তোর বউ তোরে ধোকা দিছে, ওই যে দেখারে বাইন্দা রাখছে। হ্যাঁ। খালাতো ভাই, কি ব্যাপার? তোমরা করছোটা কি? আমার শ্বশুর বাড়ির লোকরা তোমরা জায়গায় বাইন্দা রাখছো? কে তোর শ্বশুর বাড়ির আত্মীয়? কে? ও আমার বউয়ের খালাতো ভাই রনি। খালাতো ভাই না, ঘোড়ার ডিম। ওইটা হইলো তোর বউয়ের আসল প্রেমিক, মনের মানুষ। আর তোর লগে বিয়া বিয়া খেলছে, তোর সব জিনিসপত্র লয়া ওর লগে রাতের আন্ধারে ভাগ্যা গেছিল। আব্বা, তুমি আবার উল্টাপাল্টা কথা বলতাছো। এই, আমরা উল্টাপাল্টা কথা কই না। তোর বউরেই তুই জিগা, দরকার হইলে গ্রামের থেকে 2-4 জন আইন না জিগা, দেখ তারা কি কয়। জিগা
মালা, আব্বা আম্মা এসব কি বলতেছে? আর এগুলো কি সত্যি? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু বলতেছো না কেন? কথা বলবো না, কথা বলার ব্যবস্থা আমি করতেছি, খাড়া। এই যে, এই যে আমি বলতেছি চাচা। আহ! মালা আমার প্রেমিকা। আপনাকে বাড়ির জিনিসপত্র চুরি করার জন্য মালা এই বাড়িতে বউ সেজে আসছে। আব্বা, লাঠিটা আমারে দাও। ওরে ভালোবাসা তোরে বিয়া কইরা তোর জন্য আমি কি না করছি, কি দেই নাই তোরে। তোর কারণে যে বাপ আমার এত কষ্ট করে বড় করছে, যেই মা নিজের জীবনটা দিয়া দ্বিতীয়বার ভাবে না, তাদের গায়ে পর্যন্ত হাত তুলতে চাইছি, তাদেরকে তাদের নিজের বাড়ির থেকে বাইর করে দিছি। আর সেই তুই আমার সাথে এত বড় একটা প্রতারণা করলি। আজকে ওর আমি এই খবরদার, লাঠি নামা। বেয়াদবের মতো তুই বউ মারবি? তোর বাপের কোনোদিন দেখছস আমার গায়ে হাত তুলতে? ভালো লাঠি। বাধা দিয়েন না আম্মা, আমি তো মায়েরই কাজ করছি, আমার মারতে দেন। আমার মনে পাপা ছিল, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। তোর সাথে তো হিসাব নিকাশ আমি সারা জীবন ধরে করব। তার আগে এই জানোয়ার, এই অমানুষের হিসাবটা শেষ করে লই। থাক থাক থাক, আর মারতে হবো না, যথেষ্ট মারি হয়েছে। পুলিশে খবর দিছি, পুলিশ অগ্র লয়ে যাক, তারপর যা করার পুলিশই করবো। আব্বা, আব্বা, আব্বা আপনার হাত জোর করে বলতেছি আব্বা, আব্বা আমার পুলিশে দিয়েন না, কথা দিতেছি আপনারে, আমি এই সংসারে দাসের মতো হয়ে থাকবো আব্বা। আপনি আমার মারেন, কাটেন, যা খুশি যা মন চায় তাই করেন, তারপর আব্বা আমার পুলিশে দিয়েন না আব্বা। আব্বা, আম্মা, আম্মা, আম্মা আপনি একটু আপনি একটু আব্বারে বোঝেন না আম্মা, আপনার বলে আপনার কথা না শুনলেও আব্বা তো ঠিকই শুনবো, আম্মা একটু বোঝেন না আম্মা। আব্বা, আব্বা আমি অনেক বড় পাপ করছি, অনেক ভুল করছি আব্বা। আব্বা আমার তুমি মাফ করে দাও। আব্বা তুমি যদি আমারে মাফ না করো তাহলে দুপুরওয়ালা আমারে মাফ করবো না। ও মা, ও মা পারে আমারে মাফ করে দিতে। মানে তোর উপর আমাকে কোনো রাগ নাই, তুই যে নিজের ভুল বুঝতে পারছিস। সন্তান নিজের ভুল বুঝতে পারলে তার চেয়ে বড় পাওয়া বাপ মার আর কিছু নয়। একটা কথা মনে রাখিস বাবা, বাপ মার কোনোদিন বিকল্প হয় না। যেদিন বাপ মা হবি সেদিন বুঝবি যে বাপ মার কাছে সন্তান কি। আম্মা, আব্বা, আপনারা আমার মাফ করে দিয়ে। মিঠু, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার তুমি মাফ করে দিও মিঠু। আমি তোমার কথা দিতেছি, তুমি যা বলবা যেমন বলবা আমি অমনি অমনি সবকিছু করবো। মিঠু, আমার তুমি মাফ করে দিও মিঠু। মিঠু,
তুমি ডাক্তারের যে ডাক্তার দেখাইলা, ডাক্তার কি বললো? ডাক্তারে কইলো ওষুধ খাইতে থাকেন, তাড়াতাড়ি সেরে যাবো। তোমার ভাত দিতে কে বলছে? দিছে খা। মা, ওর হাতে যে কিছু খামু ভয়ই তো লাগে। কোন সময় খাবারের মধ্যে বিষ মিশাইয়া দেখবা আমরা পরিবারের সবাই মাইরা ফেলছে। তুমি এই কথা আব্বা আম্মার সামনে কইতে পারলা? বলতে না পারার কি আছে? আগে কি করছো সেটা কি ভুলে গেছো তুমি? এই চুপ থাকতো, চুপ করে খা। আমাকে বৌমার আগের মতন না। আমি অনেক যত্ন করে নিজের হাতে কইসা মাইজা মানুষ করছি। ঠিক হইলেই ভালো। ও আমাকে সাথে যেটা করছে সেটা ভুলতেই তো আমার এক জীবন লাগবো। নতুন করে আল্লাহ জানে কখন আবার কি করে। কইছি না চুপ করে খা। আপনার আবার কি হইলো, কাশতেছেন কেন? বৌমা তোমার শ্বশুর একটু পানি দাও। ওহো আম্মা, পানি আনতেই তো ভুলে গেছি। আমি এক্ষুনি পানি যাও যাও যাও। দেখছো, খাবার আনছে পানি টানে নাই। বৌমা কি হইলো? হ্যাঁ কি হয়েছে? ও মা কি হয়েছে? মাথাটা ঘুরতেছে আর কেমন যেন বমি বমি হইতেছে। হ্যাঁ মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে। আরে সুখবর, আমি তো দাদি হবো, আপনি দাদা হইবেন। এ কথা তুই বাপ হবি। যা বউটা তাড়াতাড়ি ঘরে লয়ে যা। যাও তুমি বিশ্রাম নাও। ওঠ যা বউরে ঘরে লয়ে যা, বিশ্রাম কর। যাও মা, তুমি বিশ্রাম করো যায়। আর তাড়াতাড়ি আয়। যাও মা যাও যাও যাও। এই তাহলে আমি একটু গেলাম। আরে আপনি কই যাইতেছেন? খাও। বস বাড়ি যাবো, মিষ্টি আনতে হবো না, সবারই খাওয়াইতে হবো না। হাতটা দিয়ে যাইবেন না? ও ওই খালের পানিটা ধুয়ে নেবো যাইতে যাইতে। শোনেন, বেশি করে মিষ্টি এনেন, সবার বাড়িতে কিন্তু দিব। শুকুর আলহামদুলিল্লাহ, আমার সংসারটা আমার আগের মতো হয়ে গেছে। ইস, আমি দাদি হবো, একলা একলা কি ভাত খাবো? হ্যাঁ মিঠু, তোরা কি ঘুমাইছস বাবা? না মা, আসো বসো। আমি তোরে কয়টা কথা কইতে আইছি বাজান। জীবনে অনেক পাগলামি সাগলামি করছস, কোনো কথা শুনস নাই। এখন থেকে আর এগুলা চলবো না। কি কইতাছো মা? একেবারে যদি সবকিছু বন্ধ করে দেই তখন তো দেখবা সে আবার মাথায় উঠে নাচতেছে, আবার উল্টাপাল্টা শুরু করছে। হ তোরে কইছে বৌমা, কালকে থেকে তুমি কোনো কাজ করবা না, পাকের ঘরে যাইবা না, সব কাজ আমি এক হাতে সামলাম। তোমার যা যা দরকার হইব আমারে কইবা, যা যা খাইতে মনে চায় আমারে কইবা, আমি তৈরি করে দেব। কি হইলো? ওই দেখো কাঁদতেছ কেন? একটা ইতে মাই আমি ছোটবেলা থেকেই কত লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি। একটা ভুল পথে আসছিলাম আমি, না বুঝে আপনাগুলোকে কত বড় অন্যায় করে ফেলছি আমি। তারপর আপনারা সব ভুলা আমার কি সুন্দর করে আপন করে দিছেন, নতুন একটা জীবন দিছেন। না রে মা, আমরা তোমার কিছুই দেই নাই, তুমি নিজেই সব কিছু অর্জন করে নিছো। আর আমার যদি একটা মেয়ে থাকতো, ও যদি তোমার মতো ভুল করতো, তাহলে আমি কি ক্ষমা করে দিতাম না? আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমার কলজুড়ে একটা রাজপুত্র দেয়। একদম ঠিক দোয়াটা করছো মা। ও তোমারে যে জ্বালান জ্বালাইছে, ওর পোলার বউ আইসে যাতে ওরে ঠিক একই রকম ভাবে জ্বালায়। নিজে খুব ভালো আছিলেন না? জানো, পরে রেখে কোথাও যাইতে পারতাম না, একেবারে আসলটা ধইরা সারাক্ষণ গুড় করতো। আল্লাহ বাসে লাগে আসুক, তারপরে তোর টান ধরে তোর পোলারে কমু যে তোর বাপে আমার কি জ্বালানটা জ্বালাইছে। ওমা গো, কি হলো? আর তোর কথা শুনে তো মনে হইতেছে এখনই পেটের মধ্যে নড়াচড়া করতেছে।